আজকে আমরা দেখব কিভাবে ইয়ামাহা জেডআর 125 সিসির ওয়ারিং এর যে সমস্যাটা ছিল ওটা আমরা সলভ করি। ওয়ারিংটা মূলত হচ্ছে শর্ট সার্কিট হয়ে ফিউজগুলো বারবার পুড়ে যেতেছিল এবং তারগুলো সব পুড়ে গেছে এবং এর আরপিএম ও প্রপারলি ঠিক মতো ছিল না। তো চলেন আমরা এটা কিভাবে সমাধান করি ওটা আমরা এখন দেখব। আসসালামু আলাইকুম, সবাইকে ইমন বাইক সার্ভিসিং সেন্টার থেকে শুভেচ্ছা জানাইতেছি। ইয়ামাহা জেডআর 125 সিসি ইএফআই বাইক। তো এটার মালফাংশন ল্যাম্পটা জ্বলে আছে কারণ ওয়ারিং শর্ট হওয়ার কারণে, এন্ড হচ্ছে এটা টাঙ্কির মধ্যে প্রচুর পরিমাণে জং ধরে আছে। জানি না কারণ এই বাইকটাতে মূলত এরকম জং পড়ে না, তাও দেখলাম এটাতে টাঙ্কির ভিতরে অনেক জং পড়ে আছে। তো আমরা ফুয়েল পাম্প পুরোটা ক্লিন করি, এন্ড হচ্ছে এটার সাথে সাথে ওয়ারিং এর কাজের সাথে সাথে আমরা হচ্ছে সার্ভিসের কাজটাও কমপ্লিট করি। তো একটা ইয়ামাহা জেডআর 125 সিসি বাইকের ক্লাসের কি কি পার্ট গুলো থাকে এগুলোকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই সবগুলো পার্ট, এই যে যেমন হচ্ছে আপনার প্লাস্টিকের ফাইবার গুলা, এই ফাইবার গুলো মূলত হচ্ছে ক্ষয় হয়ে যায়। আর এটা হচ্ছে ভি বেল্ট, এই ভি বেল্টের ভিতরে যে দাঁতগুলো দেখতে পারতেছেন তিত, এগুলো হচ্ছে ফেটে যায়। আর এগুলো হচ্ছে আপনার প্রাইমারি ড্রাইভ। আর এই হচ্ছে আপনার ওই যে প্রথমে যেটা দেখালাম ফাইবার, আর এর হচ্ছে রোলার বল। তো রোলার বল গুলো দেখতে পারতেছেন ক্ষয় হয়ে গেছে অলমোস্ট। তো এটা দিয়ে এখন আপাতত চলবে, তো আমরা এগুলো সব আবার রিপেয়ার করে দিছি। আরেকটা মেন সমস্যা যেটা দেখলাম, নতুন একটা থ্রোটল বডি লাগানো হয়েছে ইয়ামাহা থেকেই, অরিজিনালটা। তো ইয়ামাহাতেই তারা হচ্ছে আরপিএম অ্যাডজাস্ট করতে না পারার কারণে তাদের যে আরপিএম নাটটা থাকে বা হচ্ছে আইডিয়াল স্পিড যেটা থাকার জন্য ওই নাটটা একদমই হচ্ছে লুজ দিয়ে একদম উপরে উঠে রাখছে, কোনোভাবেই কানেক্টেড না। তো যেটা দেখে আমরা টোটালি অবাক হয়ে যাই যে এরকম হওয়ার কারণ কি। সো মেন সমস্যা ছিল হচ্ছে ওয়ারিং এ। আর এই ওয়ারিং এর সমস্যাটা সমাধান করতে না পেরেই তারা হচ্ছে পুরো থ্রোটল বডিটাই চেঞ্জ করে দেয়। তো আমরা হচ্ছে পুরাতন থ্রোটল বডিটা কাস্টমার কাছে জানতে চাওয়ার পর কাস্টমার আমাদেরকে বলে যে হচ্ছে ভাই পুরাতন থ্রোটল বডি সে বাসায় রেখে আসছে। সো আমরা নতুন থ্রোটল বডির মাধ্যমেই আর কি তার আরপিএমটা প্রপারলি সেট করি, এন্ড হচ্ছে তার ওয়ারিং এর যে সমস্যাটা ছিল ওই ওয়ারিং এর সমস্যাটা আমরা সলভ করার জন্য চেষ্টা করতেছিলাম, কারণ কোথা থেকে শর্ট হয়েছে। তো তখন আমরা সবগুলো খোলার পরে দেখলাম যে তার এখানে জিপিএস ইনস্টল করা আছে, দেন হচ্ছে বিভিন্ন ফগ লাইট গুলো ইনস্টল করা আছে। তো উনি যে জিপিএস টা ইনস্টল করছে আর হচ্ছে ফগ লাইট গুলো ইনস্টল করছে, কোনো ধরনের রিলে বা কোনো কিছু ইউজ করে নাই, যার কারণে লাইনগুলো প্রপারলি শর্ট হয়ে গেছে। তো আমরা প্রপারলি ভ্যালভ ক্লিয়ারেন্স করতেছিলাম, তারপর হচ্ছে অ্যাডজাস্টার লুজ দিতেছিলাম, কারণ ম্যাক্সিমাম টাইমের আরপিএম যদি আটকায় থাকে তার মেন সমস্যাটা হইতে পারে ইঞ্জিনের ট্যাবের যদি প্রপারলি টাইট থাকে তখন হচ্ছে আরপিএম নামতে টাইম লাগে। তো আমরা ইসিওটাও চেক করলাম যে আসলে কি ইসিওতে থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা। না, আমরা তখন চেক করে দেখলাম যে ইসিও ওকে আছে। তো ইসিও চেক করার পর তারপর থেকে আমরা মেন সমস্যাটা পাইলাম যে পুরাটা বাইকের যে ওয়ারিং গুলো আছে, মেইন ওয়ারিং, দেন হচ্ছে আপনার মিটারের যে হচ্ছে পাওয়ার সাপ্লাই, দেন হচ্ছে আপনার সিগন্যাল লাইটের যে হচ্ছে ফিউজ, এগুলো টোটালি সবগুলো একটার পর একটা পুড়ে যেতেছিল। তো আমরা সবগুলো ওয়ারিং প্রপারলি খুলে চেক করে দেন হচ্ছে ওইগুলো নতুন ভাবে যেই তারগুলো পুড়ে গেছিল ওই তারগুলো নতুন ভাবে টাইনা নিয়ে আসি। তো পরপর আমরা 2 থেকে 3টা ফিউজ আমরা ইনস্টল করি। তো করার পরে আমরা চেক করতেছিলাম যে আসলে কি হয় যে ফিউজ লাগানোর সাথে সাথে লাইনটা আসতেছে, তারপরে আবার একটু পরে চলে যেতেছিল, লাইনগুলো কেটে যেতেছিল। এবং হচ্ছে আমি স্ক্যানিং করার জন্য বারবার স্ক্যানার ইনস্টল মানে জ্যাকের মধ্যে ইনস্টল করতেছিলাম, বাট কোনোভাবেই এটা কানেক্ট হইতেছিল না। তো তারপর হচ্ছে আমরা ডিসিশন নেই যে না এভাবে হবে না, আবারও পরবর্তী তার একটা ফিউজ আমরা ইনস্টল করি। দেন আমরা চেক করি যে অন্য কোনো ওয়ারিং এ বা কোনো লাইন শর্ট আছে কিনা, সবগুলো পার্ট বাই পার্ট আমরা চেক করতে থাকি। তার পরবর্তীতে আমরা হেডলাইটের সামনের যে কাভারটা থাকে সেটা খুলি, এন্ড ওইখান থেকে হচ্ছে আমরা শর্ট গুলো আস্তে আস্তে বের করতে পারি যে কি কি কারণে হচ্ছে শর্ট হয়েছে। তো মূলত এই শর্ট গুলো হয়েছিল হচ্ছে একমাত্র জিপিএস এন্ড হচ্ছে আপনার ফগ লাইটের কারণে। তো আপনারা যেখান থেকেই ফগ লাইট বা জিপিএস ইনস্টল করেন না কেন সুন্দর মতো এন্ড হচ্ছে রিলের মাধ্যমে সুন্দরভাবে ইনস্টল করবেন, আলাদাভাবে ব্যাটারি থেকে লাইন টেনে, তাহলে দেখা যাবে যে আপনার বাইকের কোনো ধরনের কোনো ওয়ারিং এর সমস্যা ফেস করবেন না, এন্ড হচ্ছে আপনি সুন্দর মতো এটা ইউজ করতে পারবেন। তো আমরা প্রপারলি সবকিছু চেক করার পর আমরা এখন হচ্ছে মালফাংশন ল্যাম্পটা এটা অফ করি, কারণ হচ্ছে এই যে অফ করার সাথে সাথে হচ্ছে আবারও আমাদের ফিউজটা কেটে যায়। তো যেটা বলতেছিলাম যে আপনারা সুন্দর মতো ভালো টেকনিশিয়ানের মাধ্যমে যারা ওয়ারিং এর ভালো কাজ পারে তাদের মাধ্যমে কাজগুলো করাবেন, তাহলে আপনার বাইকের এই ধরনের হ্যাসেল ফেস করতে হবে না। এন্ড হচ্ছে আপনার যে বাইকের আরপিএম এর ইস্যুস থাকে, দেন হচ্ছে আপনার বারবার বাইক অফ হয়ে যাওয়ার ইস্যুস থাকে, এই সমস্যাগুলো ফেস করতে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি কারণবশত এই ঝামেলাগুলো হইতে পারে। তো আপনাদেরকে প্রপারলি একটা একটা করে তো দেখানো পসিবল না, সো আমি মেন যে বেসিক ধারণা সেটা আপনাদেরকে দিয়ে দিলাম।
তো এখন হচ্ছে আমাদের কাজ টোটালি কমপ্লিট। এখন আমরা বাইকটাকে স্টার্ট করব, করে আমরা একটু চেক করব। তো অলমোস্ট বাইকের কাজ শেষ, আমরা সব ফিটিং করে ফেলছি। বাইকটা যে আমি এখন স্টার্ট দিলাম। সো বাইকটা স্টার্ট করার পর দেখলাম যে হ্যাঁ, খুব স্মুথভাবে বাইক সব চলতেছে, সবকিছু ওকে আছে। দেন এখন হচ্ছে আমরা কাস্টমারকে ইনফর্ম করবো যে আমাদের কাজ এগুলো কমপ্লিট হয়ে গেছে, দেন আমরা এটা কাস্টমারকে ডেলিভারি দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের প্রিয় বাইকটিকে সুন্দর মতো এক্সপার্ট এন্ড হচ্ছে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে সার্ভিস করাবেন।